বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে জেলার আলেম ওলামাগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিএনপি নাকি কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন চায় না। বাস্তবতা হলো বিএনপি সবসময় কোরআন ও সুন্নাহর আদর্শের মধ্যেই থাকতে চায়। ফখরুল বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং বিএনপি শান্তিপূর্ণ পরিবেশে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি সতর্ক করেছেন, দেশে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির জন্য পেছন থেকে অপশক্তি কাজ করছে। আসন্ন নির্বাচনে জনগণ নির্ধারণ করবে আগামী 5 বছর দেশ কে পরিচালনা করবে। মহাসচিব আরও উল্লেখ করেন, বিগত 15 বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, অর্থনীতি ভেঙে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আলেম ওলামাদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 2000 শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 6 বছর কারাগারে আটকে রাখা হয়। ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের শাসনামলে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পর্যন্ত ছিল না, কিন্তু পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলামায়ে কিরামকে সামনে এগিয়ে আনেন এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। আসন্ন নির্বাচনে ইশতেহারে তিনি জানান, বিএনপি নির্বাচিত হলে সারা দেশের মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে মাসিক সম্মানী প্রদান করা হবে, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা দেওয়া হবে এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া 1993 সালে বিএনপি সরকারের প্রণীত মসজিদ, শিশু ও গণশিক্ষা কার্যক্রম পুনরায় কার্যকর করা হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ। আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন, গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী 5 বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত 15 বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে ধ্বংস করেছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরো চিরস্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাস করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না, আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। পত্র পত্রিকা মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এমনকি তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপি 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে তাদেরকে শহীদ করেছে। আমরা এই সময়গুলো পার হয়েছে। কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা সঠিকভাবে চিকিৎসা করা হয়নি।
এরপরে যখন কোভিড হলো তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে এসে রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। 5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন। একটা খারাপ অবস্থা থেকে, যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না, তারপরে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন, মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওকে পুনরায় চালু করার আমরা আলহামদুলিল্লাহ। আপনার মেডিকেল কলেজের কথা বলেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, এগুলো তো আমার দাবি, আপনাদের কেন হবে? এই দাবিটা আমার, এবং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা জীবন কাজ করে এসেছি ভাই। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য কাজ করব, এবং এখানে যেন ইসলাম ঠিক মতো বিস্তার লাভ করতে পারে সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনি জানেন বিএনপি একটা পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার মধ্যে আছে খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা জীবন মান উন্নয়ন। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে বিএনপি ক্ষমতায় আসলে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1993 সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে। অনেক অনেক আবারও তিনি কি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ? পুরুষ জননেতা মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন অঞ্চল থেকে আগত। খানজাহান আলী শাহপরান নেক মরদ বারওয়ালি আপনারা জানেন। বেশি বাড়াবাড়ি জিয়াউর রহমানের একমাত্র ছেলে যিনি আছেন বর্তমানে তারেক জিয়া বাংলাদেশে এসেছেন। আপনার সুস্থ মুমূর্ষ অবস্থা, আমরা তার জন্য দোয়া করব। কি বলেন? দোয়া করবো তো ইনশাল্লাহ। অনেকেই দেখা গেছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়েছেন 31 দফা তাদের আমরা গঠন করতে চাই। আমরা ইসলামের কথা কোরআন হাত মিলিয়ে আজকে আমরা এই